আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি সকলে ভালো আছেন। বিডি কিচেন বাই ফারহানায় আমি সাথে আছি ফারহানা, আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপির সাথে চিকেনের রেসিপি। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, এগুলো ধুয়ে রেখেছি আগে থেকে। আর আমি এখানে কিছু চিকেন আগে থেকে ফ্রাই করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু চিকেন ফ্রাই করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। সবাই জানেন ফ্রাই কীভাবে করতে হয়। তো আসলে এখানে শুধুমাত্র আমি একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। তো চিকেনটা আমার ফ্রাই করা হয়েই গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফুলকপি, এগুলো ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে আমি রেখেছিলাম। তো চলুন দেখা যাক আমি কিভাবে ফুলকপির সাথে চিকেন রান্না করছি। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি তেলের মধ্যেই লবণটা দিয়ে দিব। লবণের সাথে আমি এখানে হলুদটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিব। আমি ফুলকপিটা কিছুটা ফ্রাই করে নিব, যার কারণে আমি এখানে হালকা হলুদ আর লবণের সাথে ফুলকপিটাকে আমি ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন, আমার এখানে আমি যে ফুলকপিটা নিয়েছিলাম এটা খুব সুন্দর করে আমি ফ্রাই করেছি। খুব বেশিও না, একদম খুব কম না, জাস্ট তেলের মধ্যে আমি ফ্রাই করে নিয়েছি। এরকম বাদামি বাদামি রঙের হয়ে এলেই আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। দেখেন কত সুন্দর শক্ত শক্ত এখনো আছে, এটা একদম পারফেক্টভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তেল আমি খুবই সামান্য এখানে দিয়েছি, কারণ আমি ফুলকপিটা একবার ফ্রাই করে নিয়েছি, চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি। তো সামান্য একটু আমি এখানে তেল দিয়েছি, শুধুমাত্র মশলাটার জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। পেঁয়াজ কুচি 1 কাপের মতো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে সামান্য একটু আমি লবণ দিব, যেহেতু আমি ফ্রাই করার সময় একটু লবণ দিয়ে নিয়েছিলাম, যার কারণে এখানে সামান্য একটু পেঁয়াজটাকে ভেজে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব, সামান্য, কারণ লবণটা পরে দেখেও আমরা অ্যাড করতে পারবো। 3টে কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো একটু অ্যাড করব, যার কারণে আমি এখানে 3টা কাঁচামরিচ সামান্য মুখটা কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার অনেকাংশ হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণের, একদম সামান্য হাফ চামচের মতো আমি রসুন বাটা দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা চুলোতে গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ আমি আমার সব তরকারি রান্নাতে আমি গরম পানিটা ইউজ করি। মশলাটা আমার হয়ে গেছে, মশলাটা একদম হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে হাফ চামচ আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো, 3-4টে আমি এলাচ দিয়ে দিয়েছি, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংসটা।
মাংসটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এভাবে চাইলেও খেতে পারবেন, অনেক সুন্দর লাগছে দেখতেও, অনেক টেস্টিও হয়েছে। আমি একটু চেক করে দেখেছি, পারফেক্ট। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানিটা অ্যাড করে দেব। এই তরকারিটাতে ঝোল খুব একটা বেশি ভালো লাগবে না, একদম একটু মাখা মাখা করলেই মজা লাগবে। তো আমি যে পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি আমার জন্য এটি পারফেক্ট। সো এই পানিতে আমি সামান্য রাখবো, মানে একদম মাখা মাখা করবো না, আবার একদম ঝোলও করবো না। তো এখন আমি এটাকে কুক করার জন্য 10 মিনিট থেকে 12 মিনিটের মতো আমি এটা রেখে দেবো। 10-12 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, কারণ আমার অলরেডি সব কিছু ফ্রাই করা। আমার এখানে ফুলকপিটাকে ফ্রাই করেছি, চিকেনটাকে ফ্রাই করেছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। সো আমার এখন আর খুব একটা বেশি সময় লাগছে না। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এখন হয়ে গেছে, আমি এর মাঝে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে হয়ে গেছে আমার তরকারিটা। ফুলকপির সাথে চিকেন ফ্রাই করে আমি এটা রান্না করেছি। আপনাদের সাথে এই নতুনভাবে একটা রেসিপি শেয়ার করলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখতে কত সুন্দর লাগছে দেখেন, খেতে অনেক টেস্টি হয়েছে, আমি চেক করে দেখেছি। তো আপনারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।